শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভার। এতে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, যারা ৭১-এর স্বাধীনতা বিরোধী ছিল তারা নির্বাচন বানচাল করতে চাইলে তার দায় সরকারকে নিতে হবে। ৫ই আগস্টের পর আবার যেই কথাগুলো দলের নেতাকর্মী জনগণের জন্য বলেছেন, সেই কথাগুলো যেন আল্লাহ পাক জনগণের ভোটে সরকার গঠন করে এই কথাগুলো পালন করতে পারে। এদিকে সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিলের। এতে যোগ দেন বিএনপির সিনিয়র নেতারা। এ সময় নেতাকর্মীরা মনে করিয়ে দেন গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়ার আত্মত্যাগের কথা। দাবি জানান, ফ্যাসিস্ট সরকারের আমলে খালেদা জিয়াকে যারা নির্যাতন করেছিল তাদের বিচারের। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনে ওনার উপরে কতটুকু নিপীড়ন হয়েছে, কতটুকু অত্যাচার হয়েছে, কারা কারা এর সঙ্গে দায়ী, তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি এবং মনে করি। আগামী দিনে খালেদা জিয়ার হাত ধরেই গণতন্ত্রের উত্তরণ হবে, যার হাল ধরবেন তারেক রহমান বলে প্রত্যাশা নজরুল ইসলাম খানের। ৫ সালের পরিবর্তে গণতন্ত্র এনেছিলেন জিয়াউর রহমান। সামরিক স্বৈর শাসনের গরস্থানে গণতন্ত্র রচনা করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর এই ফাঁসিবাদের জায়গায় গণতন্ত্রের সূচনা করবেন আবার জনাব তারেক রহমান। আর গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ২৪-এর অভ্যুত্থানের পরে সুযোগ তৈরি হলেও গণতন্ত্র এখনো হাতের নাগালের বাইরে। এই নির্বাচন সম্পন্ন হওয়া, ভোটের গণনা, ভোটের ফলাফল গণনার আগ মুহূর্ত পর্যন্ত জাতির কাছে একটা সংশয় আছে, নির্বাচন হবে তো, অর্থাৎ একটা ষড়যন্ত্র চলমান আছে নির্বাচনকে বানচাল করার জন্য। এ সময় সব ষড়যন্ত্র মোকাবেলা করতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। নিয়াজ মুর্শেদ, দেশ টিভি, ঢাকা।